এতগুলো অস্ত্রশস্ত্র নিয়ে নিয়েছি। যে মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মা তো কালো, এবার আলো পুরো পড়বে, তোর মাকে ফর্সা লাগবে। হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। আজকের ব্লগটাও শুরু করছি টিফিন খাওয়া দিয়ে। সেই বাজে প্রায় 12টাই আমাদের, যেমন প্রত্যেক দিনের সময়। কিন্তু মা একটু বাদে একটু দরকারে বেরিয়ে যাবে, মা থাকবে না সারাটা দিন, আমি একাই থাকবো মোটামুটি, মানে আধ ঘন্টা পর থেকে 3-4 ঘন্টার জন্য। কিন্তু আজকে মা বানিয়েছে একটা স্পেশাল টিফিন, সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে কোনো দাঁড়ানোর সিন নেই, ঠিক আছে? আমি অনেক সময় ভাবি যে মানে একসাথে খাবো, দাঁড়িয়ে যাই, আর দেখো নিজে খেয়ে নিল। কিন্তু টিফিনটা কি দেখো, ভাত আগের দিনের অনেকটা ভাত বেঁচে গেছিলো, ভাতটা ছিল, সেই জন্য মা বললো আবার ভাতটা মেশানো তো যাবে না বা নষ্ট হবে। ডাল দিয়ে ভাতটাকে সিটি মারলো প্রেসারে দিয়ে, আর এমনি টিফিনের তরকারি করেছে, যেটাকে বাবাকে টিফিন পাঠালাম। আর হচ্ছে ডিম সিদ্ধ। ভালো খাবার না, রোজ এক রুটি তরকারি খাস। ওই টাইপ অফ খিচুড়ি এটা আর কি। না না, শুধু মুসুর ডালটা চালের সাথে দিয়ে নুন দিয়ে সিটি মারলাম, হলুদও দিইনি। আচ্ছা, ওই না রকম কালার। জ্বালাতনের শেষ নেই। মা চলে গেল, ঠিক আছে, কাজে। এইবার আমি একা, ঠিক আছে, একা অসুবিধা নেই। কিন্তু ওদিকে হচ্ছে ভাত, ওটা আমাকে দেখতে হবে। এদিকে হচ্ছে চাটনি, দেখো প্রেসারে বসিয়ে গেছে চাটনি, তো কি আর বলবো, এটাকে আমাকে এখন দেখে নামাতে হবে। তো তাহলে আমি আর কি কাজ করব? ছাড়ো এইসব বাদ দিয়ে ভাতটা হতে থাকুক। আমি আর তুমি মিলে একটু আমাদের উঠোনের গাছপালাগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ আমাদের এই সাইডের বেড়ার গাছপালাগুলো অনেক বড় হয়ে গেছে, পাশের বাড়ি কাকিমাদের ওই দিকে চলে যাচ্ছে, তো এইগুলো পরিষ্কারটা করা দরকার। এতগুলো অস্ত্রশস্ত্র নিয়ে নিয়েছি, যদি আরও কিছু লাগে সেটাও নেবখুনি। এই বেড়ার গাছগুলো কাটার জন্য অনেক দিন ধরে আমাকে মা বলছিল, কিন্তু এত গরমের জন্য কাটা হচ্ছিল না। ভাবলাম একটু গরমটা কমুক, আর গরমটা এখন কমে গেছে, তাই ভাবলাম কেটে নিই। আর আমাদের যে পাশের বাড়িটা রয়েছে দেখতেই পাচ্ছ, জানলার ভেতরে ঢুকে যাচ্ছে গাছগুলো, তাই ভাবলাম আজকে গাছগুলো কেটেই দিই, কারণ দেখতেও সুন্দর লাগবে। আর মা থাকলে মায়ের পেছনে একটু লাগি, মাকে নিয়ে একটু মজা করি, সময়টা বেশ কেটে যায়। আর একা থাকলে মনে হয় যে না, এটা ওটা কাজ করি। আর একা নেই, আজকে মনে হলো যে এই গাছগুলো একটু কেটে ফেলি, তো ইচ্ছার ওপরেও একটা নির্ভর করে, তো সেই জন্যই গাছগুলো কেটে দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, ভাতটাও দেখতে হবে এবার। বললাম না, এই হচ্ছে সমস্যা। মনে হচ্ছে নিবে তো বসে আছে, হ্যাঁ যেটাই ভেবেছিলাম। তো ঝামেলার শেষ নাই আমার, এরকম করে কি হয়? আর জোরদার ফুঁ দিতে হবে। স্পেশাল শিকটা দিয়ে একবার দেখেও নি যে ভাতটায় ফুটছে কিনা। ইয়েস, ফুটছে। আর এদিকে এইটুকুনি ডাল ছেটে দিলাম, তাতেই দেখো কত ডালপালা হলো। তো ডালপালা জাস্ট এইটুকুনি ছাটা হলো, দেখো এবার কত সুন্দর লাগছে না? কত উঁচু উঁচু হয়ে গেছে। ওই সাইডে পুরো জানলা দিয়ে ঢুকে যাচ্ছিলো, ওই জন্যই আরও বেশি করে ছেটে দিলাম। এইবার কি সারা বর্ষাটা আবার বড় হবে, আবার দুর্গাপুজোর আগে ছেটে দেবো। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার একজন চেনাশোনা আমাকে বলছে, কি রে তুই ভ্লগে দেখাস যে গাছ লাগাচ্ছিস, আবার বাড়ির গাছপালাও কাটছিস, এটা আবার কেমন কথা? আমি এটা শুনে হাসবো না রাগ করবো সেটাই বুঝতে পারলাম না। তো তোমরা কি বলো, যে এটা কোনো কথা হলো? আমি বড় গাছ লাগাই বলে বাড়ির জঙ্গল গাছ কাটবো না? চলো আবার একবার দেখে আসি। বাপরে বাপ, ওই এবার জ্বলছে, তাও জ্বলছে জ্বলছে চলছে। কি ঝামেলা, দেখা যাক জলটা ঠিকঠাক আছে নাকি। আছে, একটু বাদে জল দেবো। এইবার দেখো কত ডালপালা এখানে পড়লো, এগুলোকে সব আমাকে বাইরে নিয়ে গিয়ে ফেলতে হবে। কিন্তু এখানেই কাজ শেষ না, এই দিকের বেড়াটাও তো রয়েছে, এগুলোও একটু ছেঁটে দিই যখন একবারে পরিষ্কার হচ্ছে। কারণ নয়তো একবার উঠোনটা নোংরা হলো, আবার পরের দিন যদি এটা পরিষ্কার করি আবার উঠোনটা নোংরা হবে, তার থেকে একবারেই ছেটে দিই, বেশি সময় লাগবে না। আচ্ছা, তোমরা অনেকেই ভ্লগ দেখে কমেন্ট করো যে তোমার বাড়ি কোথায়, তো আমি সেইটা বলে দিই একটুখানি। আমার বাড়ি হচ্ছে সোদপুরে, নাম করা আশ্রম বালক ব্রহ্মচারী আশ্রমের একদম পাশে, মানে আমার বাড়ি থেকে গঙ্গাধার একদম সামনে। আজকে গঙ্গায় স্নান করতে যাওয়ার প্ল্যান আছে, অনেকক্ষণ আগে থেকেই আছে, কিন্তু সোহম এসেছিল, সোহম এসে বললো এখনো জোয়ার হয়নি।
তো কি করব, এখন হাতে টাইম আছে, তাই ভাবলাম আমার পেছন দিকে যে অ্যাকোরিয়ামটা আছে ওটা একটু পরিষ্কার করে নিই। জল তো দেখতেই পাচ্ছ ক্লিয়ার আছে, কিন্তু অনেক দিন এই অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করা হয়নি। দেখতেই পাচ্ছ, দেখো এই দেখো অ্যালগি হয়ে রয়েছে। তো ভাবছি এই অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে নিই। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো বলতে আমি কাঁচগুলোকে ঘষে দেবো আর উডগুলোকে ঘষে দেবো, তার ফলে কিন্তু জলটা পুরোটা ঘোলা হয়ে যাবে। কিন্তু আমি জলটা পাল্টাবো না, ওপরে যে ওভারহেড সাম্পটা আছে ওই সাম্পে পুরো জলটা টেনে নেবে, আবার জল পরিষ্কার হয়ে যাবে। দুদিন বাদে আমি সাম্পটাকে পরিষ্কার করব, আর জলটা কিন্তু সেম ওরকমই থাকবে। তারপরে সাম্পে আবার ব্যাকটেরিয়া তৈরি হবে, তারপরে আমি কিন্তু অ্যাকোরিয়ামের জলটাকে পরিষ্কার করব। হ্যাঁ, অ্যাকোরিয়াম কিন্তু এরকমভাবে মেনটেন করতে হয়, তবেই তো তোমার মাছ ভালো থাকবে। আর জলটা যে এতটা ঘোলা দেখছো, একটু বাদে তোমাদের দেখাচ্ছি যে জলটা কেমন পরিষ্কার হয়ে যাবে। দুখানা পাম্প চালিয়ে দিয়েছি, জলটা পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণ আমি উঠোনটা পরিষ্কার করে নিই। আর দেখো বাবাও চলে এসছে এর মধ্যে, বাবা একটুখানি বসুক, আমি ততক্ষণ উঠোনটা পরিষ্কার করে নিই। নয়তো মা আসবে, এসে বলবে হ্যাঁ উঠোনটা তুই পরিষ্কার করিস নি, একটা কাজ করে আবার একটা কাজ বাড়িয়ে রেখেছিস। তো এই কথাটা আমি একদমই শুনবো না, একদম নিট অ্যান্ড ক্লিন কাজ করবো। তো আমার সাথে সাথে তোমাদেরকেও একটা কাজ করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো এবার কত সুন্দর লাগছে। হ্যাঁ জানি আমাদের কংক্রিটের সুন্দর পাঁচিল নেই, কিন্তু আমাদের এই ন্যাচারাল বেড়া কিন্তু অনেকটা সুন্দর। বাবা যে চলে এসছে সেটা তো তোমরা দেখলে, আর বাবাও বলছে গঙ্গায় স্নান করতে যাবে, কিন্তু বাবা একটু বসুক, মানে এখন গরম থেকে এসছে, একটু ঘাম টাম শুকিয়ে যাক, তার মধ্যে আমি একটা ছোট কাজ করব। এই অ্যাকোরিয়ামটায় গঙ্গা থেকে ধরা একটা ছোট্ট আর মাছের বাচ্চা রেখেছি, কিন্তু আর মাছের বাচ্চাটাকে দেখাই যাচ্ছে না, পাথর উডের আড়ালে লুকিয়ে থাকছে। সেই জন্য পাথরগুলোকে তুলে নিচ্ছি, শুধু উডটাকে রেখে দেবো, যাতে কমসে কম মাছটাকে দেখা যায়। দেখো সব সরিয়ে দিয়েছি, খালি উডটাকেই রেখে দিলাম। কিন্তু তোমাদের এটা পরে দেখাচ্ছি, আগে আমি আর বাবা স্নানটা সেরে আসি। কারণ একটাই, এটা পরে দেখানোর, জলটা একটু ঘোলা আছে, একটু পরিষ্কার হয়ে যাক। কারণ ওই মাছটা তো একদম ছোট, তা আমাদের বালি দেওয়া রয়েছে, কালার একদম বুঝতে পারবে না। এই পাতাটা ভেবেছিলাম আমি কাটবো, তো কাটা হয়নি, সময় পাইনি, বাবাই কাটছে। হ্যাঁ কাটপিম, ওই হাতের ওখানেই দেখলাম একটা রয়েছে তোমার। একটা নিশিন্দের ডাল কেটে দিয়েছি, এখান থেকে যাওয়া আসার অসুবিধা হচ্ছে বলে। তো এবার মোটামুটি যাওয়া আসার অসুবিধা খুব একটা হবে না। এই দেখো এই জায়গার ডালটা পুরোটা কেটে দিলাম, এবার অনেকটা উঁচুতে আছে ডালগুলো। তো এইবার তোমাদের মাছটা দেখানোর চেষ্টা করি। আশা করি জলটা পরিষ্কার হয়ে গেছে। তারা এখানে জামা কাপড় রয়েছে, আমি একটু সরিয়ে দিই। হ্যাঁ এই দেখো দেখা যাচ্ছে, বুঝতে পারছো আশা করছি। এই যে ওই দেখো টর্চ, টর্চ দিস টর্চ, এই দেখো ওই দেখো ওই ওই অল্পে পালাচ্ছে, ওই দেখো। আর এই উডটাকে দেখো যাতে নিচে না থাকে, জাস্ট এই মাথাটা ঠেকে আছে, কারণ নয়তো আবার উডের পেছন দিকে চলে যেত। একটা সুতো দিয়ে ওর ওখানে বেঁধে দিয়েছি, আশা করছি বুঝতে পারছো। তাহলে কি এই দিকটা দেখো উঁচুতে উঠে রয়েছে। এইবার দেখো অ্যাকোরিয়ামের জলটা আগে কেমন ছিল আর এখন কেমন রয়েছে, মনে হচ্ছে কি ওই জলটা এইটা? তো এটাই হচ্ছে ফিল্টারের কামাল। মাই দেখো সাহায্য করছে, মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঝট করে 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 ঝট করে। বাড়ি ছিল না বলো, এগুলো পরিষ্কার করেছি, এই ঠিকঠাক করেছি, কেমন লাগছে? হেভি লাগছে। হ্যাঁ ফাঁকা আলো লাগছে। তোর মা এটার জন্য আবার কিসের আলো লাগবে? এটা নিচে এইটুকুনি ছিল। তোর মা এত কালো, এবার আলো পুরো পড়বে, তোর মাকে ফর্সা লাগবে। তার মধ্যে পড়েছো তো একটা সাদা, বাবা সাদা পরবো না আমি, সাদা লাল। ঠিকঠাক লাগছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মা যখন বলে দিয়েছে ভালো লাগছে, তার মানে ভালোই লাগছে। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যত্ন নিও নিজের। টাটা।